আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটা দেখে আসলে সবার হুঁশ উড়ে গেছে। এত চমৎকার আইডিয়া আসলে কিভাবে আসে আমার মাথা থেকে, এই কোশ্চেনটাই বারবার করছিল। খেতে অসাধারণ হয়েছে। তো আজকের যে রেসিপিটি আপনি যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সত্যি এটা কতটা অসাধারণ। সেজন্য প্রথমে আমি দই নিয়ে নিয়েছি, আর এদিকে দুধ আমি হাঁড়িতে জাল করে নিব। সেটা হচ্ছে যে পরিমাণ আমি দই বানাবো সেই পরিমাণ অনুসারে নিয়ে নেবেন। আর সবচেয়ে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে জিলাপি। আমি এখানে রেশমি জিলাপি নিয়েছি। রেশমি জিলাপিগুলো কিন্তু ভীষণ চিকন চিকন হয়। আপনারা এই জিলাপিটা দিয়ে এটা খুব ভালো বানাতে পারেন। আর এগুলো রিং রিং মতো করে আমি ভেঙে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা ও সাইজ করে। এদিকে দুধের কিন্তু জাল হয়ে যাচ্ছে, দুধটা বলক হয়ে দুধটা ঘন হয়ে যাচ্ছে। কিছুটা জাল দিয়ে ঘন করার পর এখানে আমি চিনি দিয়ে দিব পছন্দ মতো, যে যেমন মিষ্টি খেতে চান। অবশ্য জিলাপিতেও যেহেতু শিরা আছে তাই চিনির পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন। আমি এখানে হাফ কাপের থেকেও কিছুটা কম চিনি ব্যবহার করছি, কারণ আমি এতটা মিষ্টি খাবো না। আর দুধ দিয়েছিলাম 2 লিটারের মতো। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা গুঁড়ো দুধের কারণে দুইটার স্বাদও অনেক বাড়বে, একটু থিকও হবে। কিছুটা পানি দিয়ে গুলে দিচ্ছি, তারপর হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এবার একটা সিক্রেট উপকরণ দিব, যেটার কারণে দই কিন্তু চমৎকার জমবে। সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিছুটা পানিতে গুলে দুধের হাঁড়িতে দিয়ে দিব। এবং এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো নিচে কিন্তু জমে যাবে। হাঁড়িতে আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি, তারপর একটু নেড়ে দিচ্ছি। অনবরত আমি নাড়তে নাড়তে আবারও কিছুটা ঘন করে নেব। এটা অনেকটাই ঘন হয়ে যাবে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আর একটু দ্রুত ঠিক হয়ে যাবে। এটা হয়ে গেছে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু নর্মাল টেম্পারেচারে আনার চেষ্টা করব। চাইলে আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন, অথবা পানির মধ্যে উপরে যদি হাঁড়িটা বসিয়ে রাখেন একটা হাঁড়িতে পানি নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে দ্রুত। একটা বাটিতে সেই বীজ দইটা নিয়ে নিচ্ছি। দইটা আমি একদম পানি ঝরাতে পারিনি, কিন্তু আপনারা যদি এটা ছেঁকে নেন তাহলে কিন্তু দইটাও এতটা মনে হবে না, অনেকটা পানি বেরিয়ে যাবে এবং দইটা কিন্তু আরও ঠিক হবে। তারপর কুসুম গরম দুধ অল্প অল্প করে মিশিয়ে এটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে, আসলে প্রচুর পরিমাণে পানি আছে দইয়ের মধ্যে। এবার যে বাটিতে আমি দইটা জমাবো সেই বাটিতে সরাসরি ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পর দইটা যখন কিছুটা ঠিক হয়ে আসবে, উপর থেকে জিলিপিগুলো এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এত অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। একটু উষ্ণ স্থানে 4-5 ঘন্টা রেখে দিলে দই কিন্তু চমৎকার জমে যাবে। তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। এদিকে আমার দইটা চমৎকারভাবে জমে গেছে, আর জিলিপি কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে, একদম রেশমি জিলিপি আমিত্তি হয়ে গেছে। এর যে স্বাদ, এত টেস্ট, আসলে দই সবাই চিবিয়ে খায়। আমার মনে হয় এই প্রথমেই দইকেও চিবিয়ে খাবে, কারণ আপনি তো তাকে দিচ্ছেন শুধু দই না, দই জিলাপি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে এই চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন রান্না দেখার জন্য। আল্লাহ হাফেজ।